আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শিশুটিকে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নামাজের সেজদায় পড়েও উঠতে দেননি, যাকে বুকে জড়িয়ে বলে উঠেছিলেন, হুসেইন আমার অংশ আর আমি হুসেইনের অংশ? সেই হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন তপ্ত কারবালার বালুতে ৩ দিনে তৃষ্ণা নিয়ে একা একা শহীদ হলেন? এই উত্তরই হল কারবালা। কারবালার যুদ্ধ কোনো হঠাৎ বিস্ফোরণ ছিল না। এটি ছিল বহুদিন ধরে জমে ওঠা এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বাইরে থেকে দেখলে মনে হয়েছিল ক্ষমতার দ্বন্দ্ব, কিন্তু ভেতরে ভেতরে এটি ছিল ইসলামের আত্মাকে রক্ষার যুদ্ধ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী খেলাফত চলেছিল শুরা, ন্যায় ও তাকওয়ার উপর ভিত্তি করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারায় ফাটল ধরতে শুরু করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর যখন ইয়াজিদকে উত্তরাধিকার সূত্রে শাসক ঘোষণা করা হয়, তখন বহু আলেম, সাহাবি ও ন্যায়পরায়ণ মানুষ শঙ্কিত হয়ে পড়েন। কারণ ইয়াজিদ শুধু রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও সেই দায়িত্বের উপযুক্ত ছিলেন না। তিনি চেয়েছিলেন একটাই জিনিস, বাইয়াত, বিশেষ করে হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বাইয়াত। কারণ রসূল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নাতি যদি মাথা নত করেন, তাহলে অন্যায়ও বৈধ হয়ে যাবে। মানুষ বলবে, নবীর নাতিই তো মেনে নিয়েছেন। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন, এখানেই ইসলাম বিপদের মুখে। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমার মতো ব্যক্তি তার মতো ব্যক্তির হাতে বাইয়াত দিতে পারে না। এই কথাটি যুদ্ধের প্রথম ও সবচেয়ে বড় কারণ। তিনি যুদ্ধ চাননি, তিনি চেয়েছিলেন সত্যটা স্পষ্ট করতে। তাই মদিনা ছেড়ে মক্কায় গেলেন। সেখান থেকে এলো শত শত চিঠি, কুফা থেকে। সবাই লিখল, আমাদের কোনো ন্যায়বান নেতা নেই, আপনি আসুন। হুসেন রাদিয়াল্লাহু আনহু যাচাই না করে এগোলেন না, পাঠানেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে। প্রথমে কুফা জেগে উঠল, হাজার হাজার মানুষ বাইয়াত করল। কিন্তু যখন ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ ভয়, হত্যা ও হুমকি শুরু করল, তখন সবাই সরে গেল। একসময় মুসলিম রাদিয়াল্লাহু আনহু একা পড়ে গেলেন, শহীদ হলেন। কিন্তু ততক্ষণে হুসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারসহ পথে। কারবালায় পৌঁছে তিনি বুঝলেন, এখানে কোনো স্বাগত নেই। চারদিক ঘিরে ফেলা হয়েছে, সামনে বিশাল বাহিনী, পেছনে ফেরার পথ বন্ধ। তবুও তিনি যুদ্ধ চাননি। তিনি প্রস্তাব দিলেন, আমাকে ফিরে যেতে দাও, অথবা সীমান্তে জিহাদ করতে দাও, অথবা ইয়াজিদের সাথে কথা বলতে দাও। তিনটিই প্রত্যাখ্যাত হল। একটাই শর্ত থাকল, বাইয়াত করো নতুবা যুদ্ধ। এভাবেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। ফোরাত নদী চোখের সামনে থাকা সত্ত্বেও পানি বন্ধ করে দেওয়া হল। ৩ দিন শিশুদের গলা শুকিয়ে গেল, তাঁবুর ভেতর কান্না, বাইরে সৈনিকদের হাসি। ১০ম মুহররম, আশুরার দিন। সূর্য উঠতেই যুদ্ধ শুরু হল, কিন্তু এই যুদ্ধ অন্যরকম। একদিকে হাজারো সশস্ত্র সৈনিক, অন্যদিকে কয়েক ডজন সত্যের সৈনিক। হুসেইনের সাথীরা এক এক করে এগিয়ে গেলেন। কেউ জানতেন না ফিরবেন কিনা, কিন্তু সবাই জানতেন সত্যের পথে মৃত্যু হার নয়। আলী আকবর গেলেন, শহীদ হলেন। আব্বাস গেলেন পানির আশায়, 2 হাত কেটে দেওয়া হলো, তিনিও শহীদ হলেন। প্রতিটি শহীদের সাথে সাথে কারবালার বালু যেন আরও ভারী হয়ে উঠল। শেষে রইলেন হুসেন রাদিয়াল্লাহু নিজে। তিনি কোলে তুলে নিলেন শিশুপুত্র আলী আসগারকে, বললেন, এই শিশুর কোনো দোষ নেই। জবাব এলো একটি তীর। শিশুটি শহীদ হল বাবার কোলেই। তখন আর কিছু বাকি ছিল না। তিনি শেষবারের মতো ঘোড়ায় উঠলেন, শরীর ক্ষতবিক্ষত, তৃষ্ণায় ঠোঁট ফেটে গেছে। তবুও তিনি যুদ্ধের জন্য নয়, সত্যের সাক্ষ্য দিতে এগিয়ে গেলেন। একটি মুহূর্তে তিনি থামলেন, নামাজ পড়লেন, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন, ঈমান যুদ্ধের মাঝেও থামে না। আল্লাহর সাথে সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। তারপর যখন তাকে আঘাত করা হলো, তিনি পড়ে গেলেন বালুর ওপর। এই পড়ে যাওয়া কোনো পরাজয় ছিল না, এটা ছিল তরবারির সামনে আত্মার দাঁড়িয়ে যাওয়া। ইতিহাস বলে, শেষ মুহূর্তে তার মুখে ছিল আল্লাহর জিতার। তিনি শহীদ হলেন, কিন্তু ভাঙেন না। বাহ্যিকভাবে দেখলে মনে হয় ইয়াজিদ জিতেছে, তরবারি জিতেছে, শক্তি জিতেছে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। কারণ ইয়াজিদের নাম মানুষ মনে রাখে ঘৃণার সাথে, আর হুসেইনের নাম উচ্চারিত হয় চোখের পানি আর ভালোবাসা নিয়ে। ইয়াজিদের শাসন কয়েক বছর টিকেছিল, কিন্তু হুসেইনের আত্মত্যাগ 1400 বছর ধরে মানুষকে জাগিয়ে রাখছে। এই যুদ্ধের জয় ছিল সত্যের, ন্যায়ের, ঈমানের। কারবালায় হুসেন রাদিয়াল্লাহু আনহু মারা যাননি, তিনি ইসলামকে বাঁচিয়ে গেছেন।
কারবালা তাই প্রমাণ করে সব জয় ময়দানে হয় না, কিছু জয় হয় ইতিহাসে।